পুরী শুধু একটি শহর নয়, বাঙালির মনে একটি অনুভূতির ঠিকানা। আজ আমরা একদিনে ঘুরব সেই শহর যা ভক্তি, আনন্দ আর সমুদ্রের এক অনবদ্য মিশ্রণে ভরা। আমাদের যাত্রা শুরু জগন্নাথ মন্দির থেকে। এখানে ভক্তির গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভিড়ের মধ্যে দিয়ে প্রবাহিত শান্তি, সব মিলিয়ে মনে হয় যেন হৃদয়ও এখানে ছোট হয়ে গিয়ে শুদ্ধ হয়ে ওঠে। এরপর সমুদ্রের পথে পদচারণ। পুরীর সোনালি বালু, ঢেউয়ের গর্জন, হাওয়ার হালকা ছোঁয়া, সব মিলিয়ে এক আলাদাই অনুভূতি। পরে স্টপ লাইট হাউস। উঁচুতে উঠে সমুদ্রের বিস্তীর্ণ দৃশ্য দেখে মনে হয় এই বিশালতা আর শান্তি এক মুহূর্তে সমস্ত ক্লান্তি মুছে দেয়। শেষে পুরীর বিচ মার্কেট। সন্ধ্যার আলো, মানুষের হাসি, রঙিন দোকান, সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত দৃশ্য যা শুধু চোখে নয়, হৃদয়েও চাপ ফেলে। বাঙালির এই বাজার প্রেম আর সমুদ্রের প্রেম একত্রে তৈরি করে অদ্ভুত এক আনন্দের মুহূর্ত। নমস্কার, আমি রাহুল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এখন আছি পুরীতে, আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একদিনে পুরীর কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। কারণ ছুটির তো বড্ড অভাব। শনিবার রাতে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেনে করে আপনারা চলে এলেন পুরীতে, এবং রবিবার সারাদিনটা ঘুরে আবার রবিবার রাতে আপনারা চলে যেতে পারেন কলকাতার উদ্দেশ্যে। সোমবার সকালে তাহলে পৌঁছে যাবেন। একদিনেই এভাবে পুরী ঘুরতে পারেন। আর আগের পর্বেই আমি দেখেছি আপনারা কিভাবে কলকাতা থেকে পুরী আসবেন, শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেন জার্নি আমি দেখেছি। আর এই পর্বে আমি দেখাচ্ছি একদিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতা। আর আজকের এই দিনে আমার প্রথম গন্তব্য হচ্ছে শ্রী জগন্নাথ ধাম পুরী মন্দির। তো প্রথমে এসে আগে চলুন জগন্নাথ দেবকেই দর্শন করে নেওয়া যাক। উড়িষ্যা রাজ্যের কলিঙ্গ স্থাপত্যের যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে এই পুরী জগন্নাথ ধাম হলো অন্যতম। দ্বাদশ শতাব্দীতে মহারাজ অনন্তবর্মন ছোটগঙ্গা দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছে। এখানে জগন্নাথ বিষ্ণু স্বরূপ পূজিত হন, আর এই মন্দিরের উচ্চতা হলো প্রায় 65 মিটার। আর মন্দিরের উপরে যে চক্রটি রয়েছে এই চক্রকে বলা হয় নীলাচক্র, যার মধ্যে 8টি স্পোক রয়েছে। আর এই চক্রের পরিধি হলো 36 ফুট। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি ভগবান দর্শন করতে চান অর্থাৎ মন্দিরের ভেতরে যেতে চান তাহলে ব্যাগ, মোবাইল, জুতো এই সমস্ত কিছু আপনারা নিয়ে যেতে পারবেন না। বাইরে প্রাইভেট কাউন্টার আছে, এমনকি মন্দিরেরও কাউন্টার আছে, ওখানে রেখে আপনাদের যেতে হবে। পুরীর এই জগন্নাথ মন্দিরটি 4টি ভাগে বিভক্ত। একদম উপরের ওখানে যেটা পতাকা উঠছে ওই জায়গাটা দেউল, তার নিচে রয়েছে গর্ভগৃহ যেখানে ভগবানরা বিরাজমান, তারপরে রয়েছে নাটমঞ্চ, এবং অবশেষে রয়েছে ভোগ মন্দির। এত রোদ্দুর আর এত গরম থাকা সত্ত্বেও কিন্তু মন্দিরে অনেক ভিড় হয়েছে। অনেকে বলেন যে পুরী এসেছি এত ভিড় ভালো লাগে না। মন্দিরের জায়গা তো ভিড় হবে, মানুষের মধ্যে তো ভক্তি থাকবে, এটাই তো স্বাভাবিক। আমার কিন্তু ভালো লাগে মন্দির বা এরকম সমস্ত জায়গায় ভিড় হতে। মন্দিরের মূল গর্ভগৃহের উচ্চতা কিন্তু 65 মিটার। আর উপরে যে পতাকাটা উঠছে ওটা দেখছেন, ওটা কিন্তু প্রত্যেক দিন বৈকালের সময় পরিবর্তন হয়। এখন যেটা দেখছেন লাল রঙের যে পতাকা উঠছে, বিকালের সময় বা সন্ধ্যের সময় আপনারা আসবেন দেখবে অন্য রঙের পতাকা উঠছে তখন। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হ্যাঁ, জানিয়ে রাখি আমরা এই কিছুক্ষণের জন্য একটা হোটেলও বুক করেছি, আর এই হোটেলে স্পেসিফিক ভিডিও আমি করব। আর এই একদিনের ভ্রমণে কিন্তু সমুদ্র স্নানও ইনক্লুডেড থাকছে, তাই সমুদ্র স্নানের উদ্দেশ্যে এখন সমুদ্রের দিকে যাচ্ছি। আর এই সমুদ্র আমাদের হোটেল থেকে ডিস্টেন্স মাত্র 5 মিনিটের হাঁটা পথ। তো ফাইনালি চলে এলাম সমুদ্র সৈকতে। যতই দীঘা, মন্দারমণি, ভাইজ্যাগের বিচ বলুন না, পুরীর বিচ মানে একটা আলাদাই শান্তি, আলাদাই অনুভূতি।
আর মন্দির থেকে এসে না রেস্ট নিতে নিতে আমাদের একটু দেরি হয়ে গেছে। ঘড়িতে সময় এখন প্রায় 3টে বেজে গেছে, তাই এখন একটু লোকজন কম আছে। কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে লোকজন কম, কারণ আমি এই বছর এই নিয়ে 3বার পুরী এলাম। আর পুরী এসে যা জানতে পারলাম, এখানকার কোনো সিজন হয় না, সব সময় সিজন থাকে, সব সময় লোকে ঠাসা। আর এখন কিন্তু আমি স্নান করতে চলে এসেছি সঙ্গে রিতমকে নিয়ে। তো রিতম বল, কেমন লাগছে? দারুণ লাগছে। পুরীর তো একটা মানে আলাদাই ভাইব আছে। পুরীর সি বিচ মানে যতই অন্যান্য সি বিচে যাই না কেন, পুরীর যে একটা আলাদাই ভাইব, মানে আর সি বিচের ঢেউ দেখো কি বড় বড় ঢেউ দিচ্ছে। আর একদম জল পুরো নীল। হ্যাঁ, জল একদম পরিষ্কার দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়েছে রাহুল। আর এখন অনেক মানুষ এখানে স্নান করছে, সবাই এনজয় করছে নিজের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে যারা এসছে। তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তো আমরা দুজন স্নান করতে এসেছি, দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। একদম পরিষ্কার জল, যেটা রিতম এক্ষুনি বললো। আর সবাই স্নান করছে, দেখেও খুবই ভালো লাগছে। তো এইগুলো হচ্ছে ল্যাংচা। ল্যাংচা কত করে পিস দাদা? ল্যাংচা 10 টাকা। আর ছানা পোড়াটা একটু দেখান, ছানা পোড়াটা। ও, এই ছানা পোড়া লাস্ট কয়েকটা পড়ে রয়েছে। তো নিয়ে নিয়েছি ছানা পোড়া, নিয়েছে মাত্র 20 টাকা। দুজন আছি, 2 পিস নিয়েছি। তো স্নান করতে করতে ছানা পোড়া খাই। তো বন্ধুরা, আর বেশি লেট করা যাবে না, কারণ অনেকটা বেজে গেছে। এবার হোটেলে যেতে হবে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো লাস্ট আরেকবার একটু স্নান করে নিই, তারপরে হোটেলে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আর বিকালে আপনাদেরকে নিয়ে যাব একটি টুরিস্ট স্পট, অজানা টুরিস্ট স্পট বলতে পারেন। সমুদ্র থেকে খুব সুন্দরভাবে স্নান করে চলে গেছিলাম হোটেলে। হোটেলে গিয়ে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছি। আর কথা মতন সেই জায়গায় যাচ্ছি, খুব সুন্দর একটি স্পট। আর চলে জায়গাটা হচ্ছে সি বিচের কাছে লাইট হাউস। ওখান থেকে সি বিচটাকে খুব সুন্দর লাগে, তো সেই মতন বেরিয়ে পড়েছি। তো চলুন নিয়ে যাই আপনাদের। আপনারা সবাই জানেন যে লাইট হাউস সি বিচটা কোন দিকে, তো ওই দিকেই যেতে হবে, ওই দিকেই রয়েছে লাইট হাউস। আরেকবার তাও বলে দিই যে নিত্যানন্দ প্রভুর মূর্তিটা রয়েছে, ওই মূর্তির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, মানে মেরিন ড্রাইভ রোড, ওই রোড ধরে কিছুটা এলে 1 কিলোমিটার মতো এলে আপনারা লাইট হাউস পেয়ে যাবেন। এই হচ্ছে লাইট হাউস। তো এই লাইট হাউস খোলা থাকে কিন্তু 3:30 থেকে 5:30 পর্যন্ত। আর এখানে টিকিট ফেয়ার লাগে। যারা অ্যাডাল্ট রয়েছেন, মানে প্রাপ্তবয়স্ক, তাদের জন্য 10 টাকা। যারা চাইল্ড আছেন, সঙ্গে বাচ্চা কাচ্চা থাকলে তাদের 3 টাকা। আর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আলাদা চার্জ দিতে হয় 25 টাকা মতন। আর যারা ফরেনার রয়েছেন তাদেরও জন্য 25 টাকা। ওই একদম উপরে উঠতে হবে, মানে অনেকটাই। তো বন্ধুরা, টিকিট কেটে নিলাম মাত্র 10 টাকা। এই হচ্ছে লাইট হাউসের পিছন দিক। আর এখান থেকে এই দরজা রয়েছে উপরে ওঠার। বেশ অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। যারা বয়স্ক আছেন তাদের একটু অসুবিধা হলেও হতে পারে। আরে বাবারে, সেই ওপর পর্যন্ত উঠতে হবে। তো আমি তো উঠে যাব, কোনো অসুবিধা হবে না। যেটা বললাম, যারা বয়স্করা রয়েছেন তাদের একটু উঠতে অসুবিধা হতে পারেন, তারা এই জায়গাটা অ্যাভয়েড করতে পারেন। উফ, ফাইনালি অনেক কষ্ট করে উঠে গেছি এই ওপরে। আর এখান থেকে যা ভিউটা লাগছে না, একদম অসাধারণ, একদম পুরো খুবই সুন্দর, যাকে বলে সানসেটের সময়। এই দিকে পশ্চিম দিকে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে এত ওপর থেকে। আর এখানে যখন আমি আগের বার এসেছিলাম, এরকম রেলিং করা ছিল না। যেহেতু এখন ট্যুরিস্টদের জন্য এই লাইট হাউসটাকে খুলে দেওয়া হয়েছে, তাই এরকম খুব সুন্দর রেলিং করে দেওয়া হয়েছে, যাতে কেউ মানে বিপদ না ঘটাতে পারে। আর আবার বলছি, এখানে খোলা থাকে শুধুমাত্র বিকালের সময়, ওই 3:30 থেকে 5:30টার মধ্যে যদি আপনারা আসেন তো এখানে উঠতে পারবেন। আর বয়স্কদের জন্য বলবো না এখানে আসতে, কারণ অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়। যারা আমাদের মতন রয়েছেন কিংবা মিড এজে রয়েছেন তারা আসতেই পারেন। আর কিন্তু এখানে আসলে একবার যদি আপনারা আসেন না, খুব সুন্দর লাগবে। দূর পুরো একদম সমুদ্র নীল দেখা যাচ্ছে, দূরে জাহাজ যাচ্ছে। যদিও আমার ক্যামেরায় সেই জাহাজগুলো ধরা পড়বে না, তাও আমি নিজের স্বচক্ষে দেখছি। আপনারা আসুন, নিজের চোখে দেখুন। আর এছাড়া আমার ভিডিও তো দেখবেন আপনারা। তো আমরা তো যেহেতু পুরীতে 3 জন এসেছি, কিন্তু এখানে 3 জন আসেনি, আমি আর রিতম এসেছি। রিতম বল, কেমন লাগছে এখানটা? দারুণ লাগছে। মানে বিকেলের টাইমে যদি তোমরা আসো এখান থেকে একটা অসাধারণ কিন্তু তোমরা সানসেট দেখতে পাবে। আর মানে এই পাশে পুরো সি বিচের ভিউ রয়েছে, আর পিছনে জগন্নাথ মন্দিরটাও তোমাদেরকে দেখিয়েছে। মানে অসাধারণ একটা ভিউ কিন্তু তোমরা পাবে চারিপাশে। আমি কিন্তু তোকে আনলাম, তুই কি জানতিস এই জায়গাটা? আমি জায়গাটা জানতাম না, রাহুলই আমাকে বললো। আমাকে ক্রেডিট দে।
রাহুলই পুরো ক্রেডিটটা নিচ্ছে। ক্রেডিট নিয়ে নিলাম। না আসলে জায়গাটা সবাই জানে, আমিও একজনের ভিডিও দেখেছিলাম, তার দেখার পরে আমি এসেছিলাম, আর এই নিয়ে আমার লাইট হাউসে দুবার আসা হলো। আর এই যে রিতম বলছিল যে লাইট হাউস থেকে মন্দিরও দেখা যায়, দূরে দেখা যাচ্ছে মন্দির, মানে একসঙ্গে জগন্নাথ দেবকে আর তার সঙ্গেই আপনারা সমুদ্রকেও উপভোগ করতে পারবেন। যাই বলুন আর তাই, লাইট হাউস থেকে কিন্তু সমুদ্রটাকে বেশ দেখতে লাগছিলো। বেশ খানিকটা সময় ওখানে কাটিয়েছি। এবার ওখান থেকে নিচে নেমে এলাম, আর এখন সন্ধে হচ্ছে, তার মানে স্বর্গদুয়ারের কাছে যে সি মার্কেটটা রয়েছে, নাইট মার্কেট, ওখানে বসা শুরু হয়ে গেছে, লোকজন ভর্তি হয়ে গেছে। আর এই স্বর্গদুয়ার নাইট মার্কেটে কিন্তু অনেক রকমের দোকান আছে। আপনি যদি ফুডি হন তাহলে তো ফুড মার্কেটে অনেক কটাই ফুড স্টল পেয়ে যাবেন। আর এছাড়া পুরীর এখানকার যে জামা প্যান্টগুলো, যেগুলো মানে এখানকার তৈরি, বাসন কোসন, বাচ্চাদের খেলনা, অনেক কিছুই পাওয়া যায়। এবার সেই দিকেই যাব। সন্ধ্যাবেলা কিন্তু দারুণ লাগছে জায়গাটা। যেমন মার্কেটের এই দিকটা লাইন ধরে রয়েছে ফুড স্টল, পারে এছাড়া বাচ্চাদের রাইডের জন্য খুব সুন্দর মিকি মাউস রয়েছে, এবং এখানে ছোট ছোট গাড়ি রয়েছে। আর পুরো মার্কেটটা এখন আলোতে সজ্জিত, কত জিনিস পাওয়া যাচ্ছে দেখছেন, একদম পুরো লম্বা লাইন ধরে রয়েছে এই মার্কেটটি। আর মার্কেটের এই দিকটা খেলনা আর যাবতীয় ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু পাওয়া যায়। এইগুলো কি দাদা? অক্টোপাসের বাচ্চা। কেমন দাম আছে এগুলো? 5 পিস 100 টাকা। আর পমপ্লেটের কেমন দাম আছে? এক পিস 80, 2 পিস 150। আর চিংড়ি আর কাঁকড়া কেমন আছে দাম? কাঁকড়া 3টে 100 এবং চিংড়ি 10টা 100। দেখতে পাচ্ছেন এখানে ভাজা রয়েছে, চাইলে আপনাদের ভেজেও দেবে। আর আপনারা এছাড়া কিনে নিয়ে গিয়ে হোটেলেও ভাজতে পারেন যদি ব্যবস্থা থাকে। তা আমি এই স্কুইড খেয়ে দেখি কেমন লাগে। বললাম 2 পিস ভেজে দিতে, 4 পিস 100 টাকা, 2 পিস 50 টাকা। আমি একাই খাবো তাই 2 পিস বললাম নিতে। তো দাদা এখন ভাজছেন, তো নিয়ে নিলাম 2টো স্কুইড। তো স্কুইড আমি এই ফার্স্ট খাচ্ছি, দেখা যাক কেমন। ওপর থেকে সস দিয়েছে আর ভেজে দিয়েছে কিন্তু। এটা যদি একটু গ্রেভি করে দিত তাহলে ভালো হতো, ফ্রাই করে তো দিয়েছে, তো তাই খেতে কিছুটা লাগছে ওই মাছের পটকা ভাজা মতন। ভালোই খেতে, ঠিক আছে। তাহলে একদিনের পুরী ভ্রমণের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এমন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এখানে শেষ করছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।